الصالحات واعملوا صالحا আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বললেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা খাওয়ার খাও হালাল রিজিক থেকে, আর তোমরা নেক আমল করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যেন নেক আমল করো, আর তোমরা যে খাবার খাচ্ছ সেই খাবারগুলি তোমরা হালাল খাও, হারাম খাবার খেও না। কেন কেন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘোষণা করে বলতেছেন, যদি কোনো ব্যক্তি হারাম খেয়ে লালিত পালিত হয়, অর্থাৎ হারাম খেয়ে নিজের শরীরকে মোটা তাজা করে, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলতেছেন, সেই শরীর নিয়ে সে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। আর আজকে আমাদের অবস্থা বিরাদরান ইসলাম, যে আমরা হারাম ছাড়া হালাল খাবার খেতে প্রস্তুতি নয়, আমরা একটু খেয়ে রাজি নয়। এই জায়গায় অনেকজন আবার এটা মনে করবেন যে একটু খেলে হয়তো হালাল খাবার হয় না। আপনি আয় যে করছেন, আপনার বাড়ির মালিক যে আয় করছে, কোন রাস্তা থেকে আয় করছে? সঠিক রাস্তা থেকে আয় করছে নাকি ভুল রাস্তা থেকে আয় করছে? মানুষের উপরে অত্যাচার করে আয় করছে, নাকি মানুষের হক মেরে খাচ্ছে, নাকি মানুষের কাছে কাজ করে তাদের যত সমস্ত পাওনা দেওয়ার পরে যতটুকু পায় সেই টাকা নিয়ে কাজ করতেছে? এই জিনিসটা আমাদেরকে খেয়ালে রাখতে হবে। আল্লাহু আকবার কবীরা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেছেন, আল্লাহ পাক তিনি শুধুমাত্র পবিত্র জিনিসই গ্রহণ করেন, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জিনিসটা গ্রহণ করেন না, নাপাক জিনিস অর্থাৎ হারাম জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন না। কিন্তু আল্লাহর বান্দা আজকে এমন আমরা হয়েছি, আমরা যখন রাস্তা দিয়ে বাইরে যাই, যাওয়ার পরে আমরা খাওয়ার জন্য যে রুজি রোজগার করি, সেই জায়গায় আমরা বারে বারে মিথ্যা কথা বলি। সেই জায়গায় আমরা নিজের আয়টাকে বাড়ানোর জন্য মানুষের সামনে ওয়াদা করেও মিথ্যা কথা বলি, আমরা কসম খেয়েও মিথ্যা কথা বলি। মানুষের সামনে যাইয়া মানুষের কমিশন নেওয়ার জন্য, মানুষের থেকে নিজের জীবনটাকে বেশি বেশি করে টাকা পয়সা আয় করার জন্য তাদের সামনে গিয়ে মিথ্যা কথা বলি। আল্লাহু আকবার কবীরা। এমন পয়সা যেই জায়গা থেকে আপনি যে হারাম ভাবে মানুষের উপরে অত্যাচার করে, মানুষের উপরে জুলুম করে যদি টাকা পয়সা আয় করে নিয়ে আসেন, আর নিয়ে আসার পরে সেই টাকা যদি খান, সেটা আপনার পবিত্র হবে না, বরং সেটাই হবে নাপাক হারাম। এবার বুঝা গেল রে বাবা, যদি মানুষ দুনিয়ার বুকে সুদ খেয়ে মোটা হয়, নবী আমার বলছেন সেই শরীর নিয়ে জান্নাতে যেতে পারবে না। যদি কোনো ব্যক্তি মানুষের উপরে অত্যাচার করে কারো টাকা পয়সা ছিনতাই করে নিয়ে এসে খেয়ে বড়লোক হয়, নবী আমার বলছেন সে নিজের শরীর নিয়ে জান্নাতে যেতে পারবে না। এ দুনিয়ার মানুষ, ওগো আল্লাহর বান্দা বান্দি, শোনো শোনো, তোমরা যদি জান্নাতে যেতে চাও, আমরা যদি জান্নাতে যেতে চাই, তবে আমাদের সকলকেই পবিত্র খেতে হবে, পাক খেতে হবে, আর তার সঙ্গে সঙ্গে আমাদেরকে সকলকেই নেক আমল করতে হবে।